দীর্ঘ 15 বছর ধরে ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে চলাচল করছিলেন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বেরুয়া আজিমপুর গ্রামের মানুষ। ঘটছিল ছোট বড় দুর্ঘটনা। স্থানীয় নেতাদের কাছে কালভার্টের দাবি করে আসছিলেন এলাকার মানুষজন। ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ কেউ তাদের দাবিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। গত পঞ্চায়েত নির্বাচনের সময় জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন কালভার্ট করে দেওয়ার কথা দিয়েছিলেন, যেমন বলা তেমন কাজ। রবিবার ফিতা কেটে ও নারকেল ফাটিয়ে সেই কালভার্টের শিলান্যাস করলেন মার্জিনা। এতে খুশি এলাকার মানুষজন। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে 9,57,374 টাকা ব্যয়ে নির্মিত হবে কালভার্ট বলে জানান মার্জিনা। স্থানীয়রা বলেন, প্রায় 50টি পরিবারের এই সাঁকোই ছিল পারাপারের একমাত্র ভরসা। এই সাঁকো পেরিয়ে বাজার ও স্কুলে যেতে হতো। গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতো না। এর ফসল নিয়ে আসতে সমস্যা হতো। বর্ষাকালে বিপজ্জনক সাঁকোর ওপর দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। তাদের দাবিকে গুরুত্ব দিয়ে এদিন জেলা পরিষদের সদস্য মার্জিনা কালভার্টের শিলান্যাস করলেন। এলাকার মানুষ খুশিতে মার্জিনাকে মিষ্টি খাইয়ে ও পুষ্পবৃষ্টি দিয়ে শুভেচ্ছা জানান এদিন। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। কালভারটা খুবই অসুবিধা হতো, জমির ফসল পানি লাগার, বিয়ে বাড়ি, এবার একটা স্কুল আছে, নার্সারি স্কুলটারও বাচ্চাদের যাওয়া আসা করা খুবই অসুবিধা হতো। এটার জন্য খুবই চিন্তিত ছিলাম। এখন হয়েছে, সবারই ওই পারে প্রায় কতটি পরিবার বসবাস করছে? 50। এই কালভার্ট না থাকার কারণে তারা কোন দিয়ে ঘুরপথে যাতায়াত করতো? এই বাসের বেড়া দিয়ে যেত, খুবই অসুবিধা হতো যাওয়া। যখন বর্ষা পড়তো তখন খুবই অসুবিধা হতো। এতে কখনো কি তারা দুর্ঘটনা কবলে পড়েছে? হ্যাঁ, পড়েছে, বাচ্চা পড়েছে, বড় মানুষগুলো পড়ে গেছে, বয়স্ক মানুষগুলো যাওয়ার খুবই অসুবিধা হতো। আজকে কার উদ্যোগে আজকে এসে শিলান্যাস করা হলো? এই বাচ্চারা শিলান্যাস করলেন আজকে? আজকে কি শিলান্যাস করা হলো? হ্যাঁ, হয়ে গেল। কাজ কবে শুরু হবে বলছে? বলছে কাল থেকে। আপনার নাম, পুষ্পা রবিদাস, আপনার পরিচয়? না হওয়ার কারণে আমাদের বেজায় অসুবিধা। কেন বিয়ে শাদির, ভোজ ভাতের, ফসল আনতে শাখা বেড়াদর গাড়ি ঘোড়া যেত না। আমরা ব্রিজ, বাসের ব্রিজ করেছি, কতবার আছাড় খাইয়েছি, হ্যাঁ, কতবার জলে ডুবেছি, হ্যাঁ, বাচ্চাদেরকে কতবার পড়ে গেছে, বয়স্ক লোক আমরা পড়ে গেছি ওই বাসের ব্রিজে ভাঙে চুরে। অনেক অসুবিধা আমার হয়েছে। কত বছর ধরে আপনারা এই সমস্যায় ভুগতেন? ওই 7-8 বছর হয়ে গেল। তারপরে আপনারা কার কাছে দাবি করেছিলেন এই কালভার্টের? এই করেছি, মার্জুনার কাছে করেছি দাবি যে আমাদেরকে অনেক অসুবিধা হচ্ছে, না হলে আমরা চলতে পারছি না। সমস্যা জানিয়েছিলেন আপনারা? হ্যাঁ, জানিয়েছি, অনেক দিনতে জানিয়েছি। তো আপনাদের কথা সাড়া দিয়েছে? হ্যাঁ, তো আজ হচ্ছে, কাল হচ্ছে, তো এখন বললো এখন হবে বলে, তো বলেছি হলে ভালো। আজকে কি এসছে আপনার এলাকাতে? ওই মার্জুনা এসেছে। কি করেছে আজকে? কি করলো আজকে? আজকে ওই উদ্বোধন করবে কালভার্টটা। আপনারা কতটা খুশি? আমরা অনেক খুশি, অনেক আমরা খুশি হতে পারি। ওই পারে প্রায় কতটি পরিবার বসবাস করছে? বেজা আছে, 10-12টা চলে এসেছে। হ্যাঁ, 50-60টা চলে এসেছে, আবার আসবে ফের। আপনার নাম? আমার নাম রবিশা। আপনার বাড়ি? আমার বাড়ি ওখানে ডারার উপরে। রশিদাবাদ জিপির অন্তর্গত বিরুয়া আজিমপুর, মানে ওই পাড়া বিরুয়ারই জায়গাটা, বিরুয়া আজিমপুর জায়গাটাতে এখানে এসছি। সাইরুল চায়ের দোকান থেকে মোজো হাউস পর্যন্ত। এটা আমরা যখন আমি ভোটের সময় এসেছিলাম, এতে দেখছিলাম যে মানুষগুলো বাসের মাচাতে যাতায়াত করছিল। তখন ওখান থেকে আমাকে ফোন করেছিল, যখন বর্ষাকাল, তখন কিন্তু খুব বর্ষা, জল টল খুব মানে চলাচল করছিল। তখন আমাকে ফোন করলো রামজান, বিরুয়া রামজান মাহতাবদা ফোন করেছিল, রামজানদা ফোন করেছিল, তারপরে মাহিরুল ফোন করেছিল, আরও এখানকার অনেকে ফোন করেছিল যে দিদি এখানে আমাদের একটা মানে কালভার্ট বা ব্রিজের খুব দরকার। তখনই আমি দেখেছিলাম, তখন আমাকে মানে এতে ভিডিও করে দেখেছিল, তখনই আমার মনে ছিল। তারপর আমি একদিন এসেছিলাম, এসে আমি জায়গাটা দেখে গেছিলাম, সরজমিন তদন্ত করে গেছিলাম। সত্যি এখানকার মানুষ যে 50টা পরিবার যে ওই দিকে গেছে আজিমপুরের দিকে, মানুষ কিন্তু চলাচল করতে পারতো না। ওখানে একটা নার্সারি স্কুলও আছে, এটা এখানে কিন্তু খুব একটা প্রয়োজন ছিল, কালভার্ট বা ব্রিজের খুব প্রয়োজন ছিল। সেই ভেবেই কিন্তু আমি মালদা জেলা পরিষদ 15 ফিনান্স থেকে আমি প্রায় 10 লাখ টাকা ধরেছিলাম। এখানে স্যাংশন হয়েছে 9,57,000 সামথিং কিছু টাকা। এখানে এই কাজটা হয়ে এখানকার মানুষের খুব উপকৃত হবে, মানুষ চলাচল করতে পারবে। এই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছিল, কখনো জলে পড়ে যেত বা আর কিছু পড়তো, বয়স্ক লোকরা বাজার করতে যেত, খুব অসুবিধা হতো। তাই এই ভেবে কিন্তু আমি এই কালভার্টটা ধরেছিলাম। কালভার্টটা হয়ে
মানুষের খুব উপকৃত হয়েছে, মানুষ খুব উপকৃত হবে। এখানকার মানুষ বলবে যে এখানে এই কাজটা ধরে কতটা উপকৃত হবে বা উপকৃত হয়েছে। আজকে কি তার শিলান্যাস হলো? আজকে তার শিলান্যাস হলো। আপনারা দেখেন যে মানুষের কত উচ্ছ্বাস, মানুষের কত ভিড়, কত আনন্দিত হয়েছে এই কালভারটা হয়ে, বা কালভারটা যে শিলান্যাস হচ্ছে আজকে। কাল থেকে কাজ বা পরশুদিন থেকে কাজ শুরু হয়ে যাবে।